অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 13ই জুলাই থেকে 19শে জুলাই 2025। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন এই যে সাপ্তাহিক রাশিফল, এই সাপ্তাহিক রাশিফলটা অনেকের সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, অনেকের সঙ্গে কিছু পরিমাণ মিলতে পারে, অনেকের সঙ্গে নাও মিলতে পারে। কেন এটা সামগ্রিকভাবে করা তো, কেন জন্মকালীন যে সমস্ত গ্রহ নক্ষত্র যে যে পজিশনে থাকে তার উপরও অনেকটা এই রাশিফলটাও নির্ভর করে। এবার কারো রাশিচক্রে যদি দেখা গেল যে সেখানে কালসর্পযোগ বা দুর্দৈব যোগ, দারিদ্র্য যোগ ইত্যাদি থেকে থাকে, তাহলে যে শুভ ফলগুলো সেগুলোর অনেকটাই হেরফের হয়ে যায়, হয়তো নাও পাওয়া যেতে পারে সেই শুভ ফল। তো যাই হোক, বর্তমানে আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 13ই জুলাই থেকে 19শে জুলাই 2025। প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল কেমন যাবে, তাদের এই সপ্তাহটা সামগ্রিকভাবে। তা মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের বহু দিক থেকে একটা আয়ের সুযোগ থাকতে আছে, যদি তারা সচেষ্ট হন এই আয়টাকে করবার, তবে তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। যে কোনো সুযোগ আসলে সেটাকে অ্যাভেল করতে হবে, নিতে হবে, চেষ্টা করতে হবে যাতে সেখান থেকে কিছু রোজগার করা যায়। কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদিতে বাড়িতে অশান্তি থাকবে, কিন্তু সেটা যাতে বেশি দূর না গড়ায় সে মেষ রাশির জাতক জাতিকাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, চেষ্টা করতে হবে যেটা যাতে অশান্তিটা বেশি দূর না যায়, না ছড়ায়। আর অন্যান্য সম্পর্কের দিকে দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহের প্রথমটা হয়তো বাইরের লোকেদের সঙ্গে, সে প্রেমিকের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সঙ্গেও হতে পারে, যে সম্পর্কটা ততটা ঠিক ভালো থাকবে না। তবে চেষ্টা করতে হবে যাতে সম্পর্কটা ভালো রাখা যায়। তা যাই হোক, তা সম্পর্ক সম্বন্ধে এরকম, আর যারা যে বিভিন্ন ধরনের পেশায় আছেন, সেই চাকরি হোক ব্যবসা হোক, সেখানে দেখা যাচ্ছে কোনো একটা সংকট উপস্থিত হতে পারে, এবং তার জন্য আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের কাছে আপনি আলাপ আলোচনা করুন, তাদের থেকে অ্যাডভাইস নিলে সেই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। মানে নিজে সলভ করবো এই চেষ্টা করলে কিন্তু আপনি সলভ করতে পারবেন না। আচ্ছা, আর যারা ব্যবসায় আছেন বা কর্মক্ষেত্রে আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা মানিটারি প্রফিট আসবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সেটাকেও চেষ্টা করতে হবে যাতে পাওয়া যায়। আর যারা গাড়ি চালান, সে বিভিন্ন ধরনের গাড়ি আছে, সে গাড়ি চালান, বাইক চালান, তারপরে ট্যাক্সি চালান, প্রাইভেট কার চালান, এমনকি সাইকেল যারা চালান, তাদেরও খুবই সাবধানতা অবলম্বন করে এই সপ্তাহটা চলতে হবে। কেননা আঘাত লাগার কিন্তু শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যদিও আপনার শত্রুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুরা খুবই অ্যাক্টিভ, তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্রকে আপনি ভেঙে দিতে সক্ষম হবেন, তাদেরকে সাকসেস পেতে আপনি দেবেন না। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং শত্রুকে চিহ্নিত করতে হবে, তাহলে আপনি তাদের সমস্ত প্ল্যানকে বানচাল করে দিতে পারবেন। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে সেই যে টাইমটা, এটা খুবই একটু ভালো সময়। তবুও প্রত্যেককে বলবো, মেষ রাশির জাতক জাতিকাকে বলবো যে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন বা গাড়ি চালাবেন, সেই সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। যারা চাকরি ক্ষেত্রে আছেন সেখানে কিন্তু সেই সব জাতক জাতিকাদের কাজের চাপ কিন্তু বাড়বে, একটা মানসিক টেনশানও হবে, এবং তারপরে শরীরে একটা ক্লান্তি, একটা চাপ আসবে। এর ফলে শরীরটা কিছুটা খারাপ হতে পারে। তাই যদি খারাপ হয়, প্রথম থেকে তার বিষয়ে সজাগ থাকুন,
নাহলে কিন্তু চিকিৎসা করতে গিয়ে অনেকটা খরচ আপনার বৃদ্ধি পেয়ে যাবে যদি প্রথম অবস্থায় আপনি অ্যালার্ট না হন। আর সম্পত্তি প্রোটেকশানের ব্যাপারেও কিছুটা খরচ হবে, খরচ বাড়বে। আর যাতে মেষ রাশির জাতক জাতিকাকে চেষ্টা করতে হবে যাতে দাম্পত্য কলহে তারা লিপ্ত না হন, কেন দাম্পত্য কলহ কিন্তু মানসিক টেনশন প্রচুর পরিমাণে, মেন্টাল প্রেশার খুব বাড়িয়ে দেয়। সুতরাং সেটা চেষ্টা করতে হবে যাতে এই দাম্পত্য কলহ থেকে নিরত আমরা থাকতে পারি। হ্যাঁ, আর যদি আপনার গুরুদেব আপনার কাছে থাকে বা আপনার তার সঙ্গে টাচ থাকে তাহলে সেখান থেকে একটা সলভ বেরিয়ে আসবে, আপনি এটা মানসিক শান্তি পাবেন তার পরামর্শের ফলে। আর খরচের দিকে একটু লাগাম দিতে হবে, কেননা অতিরিক্ত খরচ আপনি করে ফেলবেন এই সপ্তাহে, বিলাসিতার কারণেও খরচ বাড়বে, সেই কারণে খরচের দিকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরাও ভাবছেন যে এই সপ্তাহে কিছুটা বিনিয়োগ করি, সেটা বিনিয়োগ আপনি করতে পারেন, তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন, ভালো চারিদিক খতিয়ে দেখে তবেই আপনি বিনিয়োগ করবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে মেষ রাশির জাতক জাতিকাকে খুবই সাবধানে থাকতে হবে, কেননা আপনাদের কিন্তু পেটের সমস্যা দেখা দেবে। আর যদি অলরেডি দিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসকের পরামর্শ নিন, নেগলেক্ট করবেন না। নেগলেক্ট করলেই কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে, ডেভেলপমেন্ট হবে, এবং তাদের যে সমস্ত লোন দেওয়া ছিল, লোন দিয়েছিলেন কাউকে কোনো কারণে, সেই লোন আদায়ের কিন্তু খুব একটা ভালো সুযোগ এই সপ্তাহে তারা পাবেন। তাই তাদেরকে সচেষ্ট হতে হবে যাতে লোনটা রিকভারি করা যায়। আর বলবো বৃষ রাশির জাতক জাতিকাদেরও বলবো যে দাম্পত্য কলহে লিপ্ত হবেন না, স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে কলহ লিপ্ত হবেন না বৃষ রাশির জাতক জাতিকারা, কেন এই কলহ আপনাকে মানসিক টেনশন দেবে, মেন্টাল প্রেশার দেবে, একটা টেনশন নিয়ে আসবে, এবং এই কলহের রেজাল্টটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। তাই কলহ থেকে যাতে দূরে থাকা যায়, ব্যাপারটা মিটমাট করে যায়, স্ত্রীর সঙ্গে মিটমাট করে নিতে পারলে খুবই ভালো, কলহটা দূরে যেতে দেবেন না। আর নতুন সম্পর্কর মধ্যে না যাওয়াই ভালো এই সপ্তাহে, নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে আপনার পক্ষে, নাহলে ওটা নিয়ে আরও বেশি ঝামেলা হবে। আর পেশা যে পেশায় আছেন সেখানে মোটামুটি তারা ভালোভাবেই অবস্থান করবে। আর কোনো সমস্যায় পড়লে, বিপদে পড়লে আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের থেকে আপনি অ্যাডভাইস নিলেই, বা আপনার যারা গুরুজন আছে তাদের থেকে অ্যাডভাইস নিলে সেই যে সমস্যা, সেই যে বিপদ, তার থেকে আপনি মুক্তি পাবেন। আর কোনো কারো কথায় বা কারো প্ররোচনায় কোনো কাজে হাত দেবেন না, কেন কিছু উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, সাক্ষাতের ফলে সে এমন কিছু বলবে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, আপনাকে লোভ দেখাবে, অনেক কিছু বলবে, এবং তার ফাঁদে যদি আপনি পা দেন, তার কথার জালে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি ভয়ানক কষ্ট পাবেন। তাই কারো ফাঁদে এই সময় পা দেবেন না, কারো কথায় কোনো কাজ করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কোথাও যাবেন না। এছাড়া মোটামুটি গৃহের সুখ শান্তি থাকবে যদি এইগুলো মেনটেন করতে পারেন। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকম বাধা থাকবে না। আর বৃষ রাশির জাতক জাতিকাদের যুক্তপূর্ণ কথায় তার যে শত্রুরা আছে, যারা পিছন থেকে কল কাটিয়ে নাড়ছে,
তারা সরে যাবে, পিছু হটবে, তারা আপনার কিছু ক্ষতি করতে পারবে না। ব্যবসায়ীদের তাদের ব্যবসার প্রতি মনোযোগ দিতে হবে, কেননা সেখান থেকে ভালো তারা লাভ করতে পারবেন, ভালো আয়ের সুযোগ তাদের রয়েছে। সুতরাং ব্যবসায় মনোযোগ দিন। ব্যবসা যারা করেন বৃষরাশির জাতক জাতিকারা, তারা ব্যবসায় মনোযোগ দিন, সেখান থেকে ভালো আয় আপনি পাবেন এই সপ্তাহে। কিন্তু ব্যবসার কাজের কারণে হয়তো আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, সেই জন্য প্রোটেকশান নিয়ে যাবেন। আর বাড়িতে যারা গুরুজন আছেন তাদের জন্য কিছুটা খরচ বাড়বে। আর বৃষরাশির জাতিকা যারা বা জাতক যারা, উভয়দের ক্ষেত্রে, জাতিকাদের ক্ষেত্রে স্বামী এবং জাতকদের ক্ষেত্রে পত্নী, অনেক সময় তারা রুষ্ট হয়ে আপনার প্রতি খারাপ ব্যবহার করতে পারেন এবং তাতে আপনার মনোকষ্ট হবে। কিন্তু আপনাকে ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, ক্ষতি কেন সে করছে, তারপর সেটাকে সলভ করতে হবে। সুতরাং তাদের খারাপ ব্যবহারে আপনার মনোকষ্ট হবে ঠিকই, কিন্তু আপনি এটাকে সলভ করে নেবার চেষ্টা করবেন। আর যারা চাকরি করেন, বৃষরাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন, সেখানে তাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আসবে। সুতরাং সেই সুযোগটা যাতে তারা নিতে পারেন, তার জন্য তাদের সচেষ্ট হয়ে থাকতে হবে। সুযোগ তাদের আসবে, চাকরির স্থানে ডেভেলপমেন্টে একটা সুযোগ আসবে। আর যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, উচ্চশিক্ষা, রিসার্চ ফিচার্স কিংবা আরও হায়ার স্টাডিজে যারা চেষ্টা করছেন, তাদের পক্ষে দেখা যাচ্ছে একটা ভালো টাইম তাদের ক্ষেত্রে আসতে চলেছে। সুতরাং তাদের অ্যালার্ট থাকতে হবে। আর বৃষরাশির জাতক জাতিকাদের সন্তানের কারণে কিছু মেন্টাল টেনশন হবে, চাপ বৃদ্ধি পাবে, মানসিক চাপ তাদের বৃদ্ধি পাবে, তার চালচলন, কথাবার্তা, হাবভাব ইত্যাদিতে। বা অনেক সময় তার কেরিয়ারের ক্ষেত্রেও, তার কেরিয়ারের ডেভেলপমেন্ট হচ্ছে না, এই নিয়েও তাদের একটা মেন্টাল প্রেশার থাকবে। আর কোনো কারণে বৃষরাশির জাতক জাতিকাদের যে স্বামী স্ত্রীর উভয়ের কারণেই, বৃষরাশির জাতিকার ক্ষেত্রে স্বামী, জাতকের ক্ষেত্রে স্ত্রী, এর কারণে কিন্তু আপনার যে কাজ, সেই কাজের কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যদি আপনাদের কলহ হয়, কলহের কারণে এই কাজের ক্ষতিগুলো কিন্তু হতে পারে। সুতরাং কলহ যাতে না হয় সেই চেষ্টা আপনাকেই করতে হবে। আর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9-6, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল 13 জুলাই থেকে 19 জুলাই 2025। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সপ্তাহটা উপার্জনের জন্য, ইনকামের জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে, কষ্ট সহ্যও করতে হবে ইনকামের কারণে। চেষ্টা করে যেতে হবে যাতে ইনকামটা তাদের ভালো হয়, সেই জন্য কষ্ট করতে হবে। বাড়িতে দেখা যাচ্ছে, পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে পিতার কারণে বা কারোর জন্যে একটা ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি হবে, সম্ভাবনা এরকম দেখা যাচ্ছে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে নতুন কোনো সম্পর্ক হওয়ার ফলে তার ভেতরে একটা আনন্দ, উত্তেজনা এইসব আসবে, প্রকাশ পাবে। আনন্দ, উত্তেজনা তাদের প্রকাশ পাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন সম্পর্কের ফলে। আর যে পেশায় আছেন, সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, এই পেশার কারণে তাকে বাড়ির বাইরে চলে যেতে হতে পারে কোথাও কিছুদিনের জন্য। এবং এই জন্য বলবো, আমি সবসময় বলি, যদি বাইরে যান তাহলে প্রোটেকশান নিয়ে যাবেন, কেননা শারীরিক যাতে অসুস্থতায় না পড়েন। এবং এই যে আপনার অতিরিক্ত কর্মব্যস্ততা, এই অতিরিক্ত কর্মব্যস্ততার ফলেই কিন্তু শরীর অসুস্থ হবে।
এবং সেরকমই একটা যোগ রয়েছে, তাই প্রোটেকশান নিয়ে যাবেন। শরীর বিন্দুমাত্র অসুস্থ হলে যাতে আপনি কিছু দিয়ে ওষুধপত্র ইত্যাদি দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। আর যেচে এই সপ্তাহে কারো উপকার করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। যেচে উপকার করতে গিয়ে আপনি নিজেই ফলস পজিশানে পড়ে যাবেন। সুতরাং যেচে কারো ক্ষেত্রেই এই আগ বাড়িয়ে উপকার করতে যাওয়া উচিত হবে না। যদি এই সপ্তাহে দেখা যায় যে বাড়িঘর তৈরির জন্য বা কেনার জন্য আপনি উদ্যোগ নেন, উদ্যোগী হন, তাহলে সেই ব্যাপারে একটা ভালো যোগাযোগ আপনার আসবে। সচেষ্ট হতে হবে যাতে সেটা ভালো হয়। আর আপনার যেসব আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে কিন্তু একটা মেন্টাল প্রেশার হবে, যে কোনো কারণেই হোক তাদের এই আত্মীয় স্বজনদের নিয়ে একটা মেন্টাল প্রেশার হবে। আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে নজর দিতে হবে, কেননা পেটের সমস্যা কিন্তু আপনার কাজের সমস্যা তৈরি করবে, ক্ষতি করবে পেটের সমস্যা। আর যেহেতু অতিরিক্ত কাজের চাপ আপনার থাকবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের, সেই জন্য তারা কিন্তু বাড়িতে টাইম দিতে পারবেন না, এটাও একটা অশান্তির কারণ হবে। হ্যাঁ, এবং বাড়িতে এই যে আপনার বন্ধুবান্ধব আসছে, এই বন্ধুবান্ধবদের নিয়েও কিন্তু বাড়িতে একটা সমস্যা তৈরি হবে। সুতরাং যাতে সমস্যা এড়ানোগুলো যায়, এই সমস্যাগুলো, সেই জন্য বন্ধুদেরকে আপাতত বাড়িতে আসা থেকে নিবৃত্ত করুন। আর নিজেকেও কিছুটা কন্ট্রোল করলে তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কেন আপনার শারীরিক অসুস্থতার ফলে কিন্তু আপনার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, পারিবারিক ব্যাপারেও চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে। অন্যান্য ব্যয় যাতে বেশি না হয় সেদিকে আপনাকে নজর দিতে হবে। জলপথে এই সপ্তাহটা ভ্রমণ করবেন না, কারণ জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর যাদের বিবাহ এখনও হয়নি, বিবাহের জন্য তারা ওয়েট করছেন, সেই বিবাহ সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কিন্তু বিশেষ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আলোচনা হবে, আলাপ আলোচনা চলবে। তবে কর্মক্ষেত্রটাও এদিকে আপনাকে সামাল দিতে হবে, কেন কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেখানে এই কর্ম নিয়ে কাজের চাপ নিয়ে একটা, যেহেতু আপনার উপর বেশি প্রেশার পড়বে, সেই কারণে একটা বিবাদের সম্ভাবনা থাকে। তো আমি বলবো কর্মস্থানে বিবাদ না করে ট্যাক্টফুলি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে উঠে আসতে হবে, কেন অফিস পলিটিক্স সাংঘাতিক। সুতরাং আপনি চেষ্টা করবেন যাতে বিবাদে না জড়ান, বুদ্ধি করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন এই কর্কট রাশির এই 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা যেহেতু ততটা ভালো থাকবে না, সেই জন্য দেখা যাচ্ছে যে আর্থিক ব্যাপারে, মানে আর্থিক সমস্যা হলে লোন টোন নেওয়ার ফলে, অফিসিয়াল লোন টোন নেওয়ার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। তবেই আপনি আর্থিক কিছু পাবেন। আর পরিবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই পরিবারের শান্তি বজায় রাখতেও আপনাকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে, অনেকটা পরিশ্রম দিতে হবে যাতে পরিবারের শান্তি বজায় থাকে। আর দেখতে হবে বাড়িতে বাইরের লোক যেন না ঢোকে, আপনার বাড়িতে বাইরের লোক যেন না ঢোকে। যদি বাইরের লোক আপনার বাড়িতে ঢোকে তাহলে কিন্তু বাড়ির সম্পর্ক আপনার সঙ্গে ঠিক থাকবে না, সেখানে একটা ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদি তৈরি হবে। সুতরাং বাইরের লোককে যাতে বাড়িতে না ঢোকে সেই বিষয়ে আপনাকেই সচেষ্ট হতে হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। আর যে পেশায় আছেন সেখানে দেখা যাচ্ছে যে ভালো মন্দ মিশিয়ে একটা রেজাল্ট তারা পাবেন,
খুব ভালোও যাবে না, খুব খারাপও তাদের যাবে না। আর প্রথম দিকে, সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কোনো জমি জমা বা ফ্ল্যাট ইত্যাদি ক্রয় নিয়ে আপনি কিনতে চাইছেন, সেই নিয়ে কিছুটা আলাপ আলোচনা আপনি করবেন। তবে কিনতে গেলে ভালো করে চারিদিক বিচার বিবেচনা করে, বাড়িদিক ভালো করে চারিদিক খতিয়ে দেখে তবেই কিনতে হয়। হ্যাঁ, সুতরাং ওই দিকটা চিন্তাভাবনা করে পরামর্শ নিয়ে, খোঁজখবর নিয়ে তবেই কাজটা করবেন। আর অনেক দিনের কাজ একটা আটকে আছে কর্কট রাশির জাতক জাতিকাদের, যে কাজটা কিছুতেই সমাধান হচ্ছিল না, সেই কাজটা কিন্তু এই সপ্তাহে তাদের সমাধান হয়ে যাবে। আর যারা আত্মীয় কুটুম্ব আছে তাদের সঙ্গে কোনো কারণে তাদের এই কর্কট রাশির জাতক জাতিকাদের একটা অশান্তি সৃষ্টি হবে। কিন্তু যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা বাকপটুতা থাকবে, এই বাকপটুতার কারণে কিন্তু তিনি সুনাম অর্জন করতে পারবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। আর শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার লস খাবেন, আপনার অর্থ নষ্ট হবে। সুতরাং বিনিয়োগ করা থেকে এই সপ্তাহ বিরত থাকুন। শেয়ারে ফাটকায় কোনো বিনিয়োগ করবেন না। আর বাড়িতে খুবই অ্যালার্ট থাকতে হবে, কোনো মূল্যবান দ্রব্য কিন্তু চুরি হয়ে যাবার বা হারিয়ে যাবার, চুরিও হতে পারে, হারাতেও পারে, আপনি নিজেও হারিয়ে ফেলতে পারেন মূল্যবান জিনিস। সুতরাং সেদিক থেকে খুবই অ্যালার্ট থাকতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা বিপদ তাদের হবে ব্যবসায়, কোনো একজন ভালো লোক আপনাকে সাহায্য করবে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আপনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন ওই ভালো লোকটির কারণে। সুতরাং ব্যবসায়ীরাও খুব অ্যালার্টভাবে থাকবেন যাতে তারা বিপদে না পড়ে। আর যাবতীয় কাজ, যদি সংসারে কোনো কাজ থেকে থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে, সংসারের কাজগুলো সেরে ফেলতে হবে। কেননা যেহেতু আপনার চাকরির স্থানে যেখানে আপনি কাজ করেন সেখানে আপনার কাজের দায়িত্ব অনেকটা বেড়ে যাবে, তখন আর আপনি এইদিকে সামাল দিতে পারবেন না, নজর দিতে পারবেন না। সংসারে যে কাজগুলো থাকবে সেগুলো দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে প্রেমের জন্য বাড়িতে একটা অশান্তি হবে, ঝগড়া বিবাদ হবে প্রেমের এই কারণে, এবং সেটা অনেকটাই বেড়ে যাবে, ঝগড়া বিবাদটা অনেকটাই বেড়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন, হ্যাঁ, হাল ছেড়ে দিয়ে থাকলে চলবে না। আপনার ওই অংশীদারি ব্যবসার দিকে আপনাকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনি লস খাবেন। আপনার পার্টনার কী করছে আপনি যদি খেয়াল না রাখেন তাহলে সেখান থেকে কোনো প্রফিট আপনি আনতে পারবেন না। সুতরাং আপনাকে সেখানে নজর দিতে হবে, নজর দিয়ে নিজেরটা বুঝে নিতে হবে। আর এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত হবে বাঁকা পথে, অসৎ পথে কোনো আয় না করা। আয় করতে গেলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে কোনো প্রিয়জন তার কথার দ্বারা আপনাকে মানসিক আঘাত দেবে এবং তার ফলে আপনার একটা মানসিক চাপ বাড়বে, টেনশান বাড়বে। আমার প্রিয়জন যদি আমায় কিছু উল্টো সিধে কথা বলে, আমার মনে রাখবে, আমার কাজে আর মন লাগবে না। আমি তখন বারে বারে ভাববো কেন বললো, আমি ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, তা সত্ত্বেও আমাকে এরকম বললো, এটা আপনার ভিতরে হবে। যাই হোক, তা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই 13 জুলাই থেকে 19 জুলাই 2025-এ দেখা যাচ্ছে যে তাদের যে অর্থনৈতিক অবস্থাটা, প্রথমেই আমি অর্থনৈতিক অবস্থা বলি
কেন আমাদের বর্তমানকালের জীবনটাই অর্থনীতির ওপর নির্ভর করে আছে। তা সেই কারণে অর্থনৈতিক অবস্থাটা এই সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ তাদের থাকবে না। বুঝে শুনে যদি তারা খরচা করেন, ব্যয়টা করেন, তাহলে কিন্তু কোনো কষ্টেই পড়তে হবে না। কিন্তু তারা কখনোই বুঝে শুনে, এই সিংহ রাশির জাতক জাতিকারা কখনোই বুঝে শুনে ব্যয় করেন না। সেই জন্য তারা কিন্তু এই সপ্তাহের শেষে একটু কষ্ট পাবেন যদি তারা ব্যয়টাকে কন্ট্রোল না করতে পারেন। আর পরিবারে দেখা যাচ্ছে কারো কারণে পরিবারের মধ্যে একটা ঝগড়া বিবাদ হবে, অশান্তি হবে, তবে চেষ্টা করতে হবে যাতে সেটা কন্ট্রোলে রাখা যায়। আর প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে সেখানে সম্পর্কের একটা অবনতি ঘটবে, অবনতি হবে, যে কোনো কারণে সম্পর্কের একটা অবনতি হবে। আর যে পেশায় আছেন, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সেখানে তাদের একটা কাজের চাপ বাড়বে। একটা পরিস্থিতিটা এমন থাকবে যে প্রচণ্ড প্রেসারে তারা থাকবে। আর কোনো প্রতিবেশী, সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো প্রতিবেশী কাছ থেকে তারা যে কোনো ধরনের একটা উপকার পাবেন, কিন্তু সন্তানদের নিয়ে কিন্তু আপনার খুবই টেনশন হবে, চিন্তাটা বাড়বে। সন্তানদের কাজকর্ম বা অন্য কোনো অ্যাক্টিভিটির কারণে আপনার ভিতরে একটা টেনশন তৈরি হবে। আর এই সময় কিন্তু বুদ্ধিটাকে স্থির রাখতে হবে, পাজল হলে চলবে না। আপনার বুদ্ধিটাকে স্থির রাখতে হবে, সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, সঠিক বিচার নিতে হবে। কেন দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার নিজের বুদ্ধির দোষে কিন্তু আপনার নিজের কাজের ক্ষতি করে ফেলবেন। তাই একদম মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনাকে কাজগুলো করতে হবে। এবং এই যে আপনি টেনশানের ফলে, বুদ্ধির দোষে যে আপনি কাজের ক্ষতি করবেন, এর কারণে কিন্তু যারা বিশেষ করে চাকরি ক্ষেত্রে আছেন, আপনি কিন্তু উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা আপনাকে অপমানিত হতে হবে। সুতরাং যদি আপনি বুদ্ধিটাকে স্থির রেখে কাজ করেন, তাহলে আপনাকে অপমানিত হতে হবে না। স্থির রাখতে হবে, মাথা গরম করে কাজ করলে কিন্তু চলবে না। আর পরিবারে যারা গুরুজন আছে, ওই গুরুজনের কোনো একজনের শরীর নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে, সমস্যা বৃদ্ধি পাবে। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা একটা ভালো সুযোগ পাবেন। উচ্চশিক্ষার কারণে তাদের একটা ভালো সুযোগ আসতে পারবে, বা অন্য কোনো কারণেও একটা ভালো সুযোগ তারা পাবেন যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের যে সম্পত্তি, প্রপার্টি আছে, সবার তো থাকে না প্রপার্টি। এখন যার আছে তাদের এই প্রপার্টি নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হবে। তো সেটাকে চেষ্টা করতে হবে অ্যামিকেবলি মিটিয়ে নেবার, কেন এই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং সেটা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে। সুতরাং বিবাদকে বাড়তে দেওয়া উচিত হবে না। আর এই সপ্তাহে প্রথম দিকে যদিও সিংহ রাশির জাতক জাতিকারা মানে বুধবার পর্যন্ত যদিও লগ্নি করতে পারেন, কিন্তু তারপরে শেয়ার বাজারে আপনার লগ্নি না করাই উচিত হবে। লগ্নি করলে আপনি লস খেয়ে যাবেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ব্যবসায় একটা ভালো সুযোগ আসবে, যে কোনো কারণে যে কোনো দিক থেকেই হোক একটা ভালো সুযোগ আসবে। আর এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো মূল্যবান জিনিস কখনো হারিয়ে থাকেন, খুঁজে না পান, হারিয়ে গিয়ে থাকেন, যে কোনো ব্যাপারে হারিয়ে যেতে পারে, সেই জিনিসটা কিন্তু এইবারে তারা এই সপ্তাহে তারা ফেরত পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। শুভ সংখ্যা 7-4, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা
সাবস্ক্রাইব করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের 13 জুলাই থেকে 19 জুলাই 2025 এই সপ্তাহের রাশিফলে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো থাকবে, অর্থভাগ্যটাও খুব ভালো আছে। সুতরাং চেষ্টা করলে তারা বিভিন্ন দিক থেকে আয় করতে পারবে। আর পরিবারের মধ্যেই দেখতে পাবেন যে আপনি সকলের সঙ্গে একটা সদ্ভাব বিরাজ করছে, কিন্তু এই সদ্ভাবটাকে ধরে রাখতে হবে, আপনাকে নজর রাখতে হবে, কেননা মাঝখানে কিন্তু তুচ্ছ কারণে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। যাতে পরিবারের মধ্যে বিবাদ না হয় সেটার চেষ্টা আপনাকে করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে প্রথম দিকে, কিন্তু শেষের দিকে সে প্রেমের সম্পর্ক হতে পারে, বাইরে অনেকে যে বিজনেস পার্টনার আছে তার সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যে কোনো ব্যাপারে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। কিন্তু প্রথম দিকে যদি একটি চিন্তা থাকলে শেষের দিকে কিন্তু এই চাপটা থেকে আপনি রেহাই পাবেন, সেখানে দেখবেন সব ঠিকঠাক চলছে। আর ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের এই পেশার কারণে, কাজের কারণে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে। সুতরাং প্রিকশন নিয়ে যাবেন, যাতে শারীরিক কষ্ট হলে বা অসুস্থ হলে আপনি নিজেকে ফিট রাখতে পারেন। এই সপ্তাহে আপনার আয় ভালো থাকবে, সুতরাং বুঝে শুনে একটু খরচা করতে হবে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আপনাকে সদ্ভাব রাখতে হবে। দেখা যায় প্রতিবেশীদের সঙ্গে আপনার সামান্য কারণে ঝগড়া বিবাদ লেগে যাবে, মতবিরোধ হবে, যাতে সেটা না হয় সেটার চেষ্টা আপনাকে করতে হবে। আর একটা প্রপার্টি আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে আপনি কিনবেন, আপনার গ্রিপে নিয়ে আসবেন, কিন্তু সেটা যেহেতু আপনার এই যোগাযোগের অভাবে কিংবা কোনো কারণে সেইটা ক্রয়ের সুযোগটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনার ভিতরে একটা মানসিক টেনশান, মানসিক অস্থিরতা দেখা দেবে, এবং এই টেনশান এবং অস্থিরতার ফলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। আর সংসারে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেগুলো আপনাকেই সচেষ্ট হয়ে বেরিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে যাতে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর শত্রু আপনার ক্ষতি করবে, কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু আপনার ক্ষতি করবে, ক্ষতিগ্রস্ত হবেন এই সপ্তাহে, সুতরাং অ্যালার্ট থাকতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন দেখা যাচ্ছে তারা ব্যবসায় নতুন কিছু শুরু এই সপ্তাহে করতে পারেন, এরকম তাদের চিন্তা ভাবনা আছে, নতুন কিছু শুরু করবেন, পসিবিলিটিও আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলে, কন্যা রাশির জাতক জাতিকারা স্বামী স্ত্রী দুজনে মিলে যৌথ প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। বাড়তি খরচের দিকে কিন্তু আপনার বাড়তি খরচের প্রতি হলে টেনশান বাড়বে, সুতরাং যাতে বাড়তি খরচ না হয় লাগাম টানতে হবে, হাতটা গুটিয়ে নিতে হবে বেশি খরচের দিকে। বেশি খরচ করলে আপনি শেষ পর্যন্ত টেনশানে পড়ে যাবেন, সামাল দিতে পারবেন না, অর্থনৈতিক ব্যবস্থাটাকে সামাল দিতে পারবেন না। আর শরীরের কোনো অসুখ নিয়েও আপনার চিন্তা বাড়বে, যেটা নাকি ক্রনিক ডিজিজ আছে, সেই ধরনের কোনো অসুখ থাকলে সেই নিয়ে একটা টেনশান হবে, চিন্তা বাড়বে। আর যেহেতু আপনার মধুর ব্যবহার, কন্যা রাশির জাতক জাতিকাদের মধুর ব্যবহারের জন্য আপনার সুনামও বৃদ্ধি পাবে। সর্বোপরি হচ্ছে অর্থনৈতিক অবস্থা বুঝে শুনে খরচা করবেন, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যেহেতু অর্থনৈতিক অবস্থা ঠিক পজিশানে থাকবে না, সেই কারণে বন্ধুদের কাছ থেকে বা কারো কাছ থেকে তাকে অর্থ সাহায্য নিতে হবে। অর্থনৈতিক অবস্থাকে ঠিক করার জন্য তাকে অর্থ সাহায্য
নিতে হবে। আর পরিবারে কারোর জন্য বা নিজের কারণেও মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে অ্যালার্ট থাকতে হবে যাতে ভুল বোঝাবুঝিটা না হয়। ব্যবসায়ীদের কর্মচারীদের সঙ্গে সম্পর্ক যদিও ভালো থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা আছেন, প্রেমের সম্পর্কে যারা আছেন, সেখানে একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যে যে কর্মক্ষেত্রে আছেন, সেই চাকরি হোক ব্যবসা হোক, সেখানে কিন্তু তারা একটা ভালো পজিশানই থাকবে, কিন্তু শেষের দিকে কাজের কারণে চাপ বাড়বে, কাজের চাপ তাদের বৃদ্ধি পাবে, মানসিক টেনশনও বাড়বে। কোনো বন্ধুর সৌজন্যে ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায়ও প্রফিট আসতে পারে, এরকম সম্ভাবনা আছে। আর এই সপ্তাহে কোথাও বাইরে যাবেন না, কেন সময়টা শুভ নয়। বাইরে যাবার যদি প্ল্যান করে থাকেন সেটাকে ক্যান্সেল করে দিন। আর কোনো কারণে দেখা যাচ্ছে মা বাবার সঙ্গে ঝগড়া বিবাদ হবে, সুতরাং সেটা যাতে না হয় চেষ্টা করতে হবে। মা বাবার সঙ্গে ঝগড়া বিবাদ করা উচিত নয়। আর যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই পার্টনারশিপ ব্যবসাটা আপনাদের সাকসেস আসবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে লেগে থাকতে হবে। পার্টনারশিপ ব্যবসায় দুজন পার্টনারকেই সমানভাবে নজর দিতে হবে, ব্যবসা যাতে ডেভেলপমেন্ট হয়। স্লিপিং পার্টনার হলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে যাতে প্রফিট আসে ব্যবসায়। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ হবে, এবং এই ঝগড়া বিবাদের ফলে তাদের মনোকষ্ট সৃষ্টি হবে, এবং কোনো গুরুজনকে নিয়েও তাদের শরীর নিয়েও চিন্তা এবং খরচ বাড়বে। যারা ব্যবসায়ী আছেন তারা ভাবছেন যে ব্যবসাটাকে একটু বাড়াবেন, ব্যবসা সম্প্রসারণ করবেন, কিন্তু এই ব্যবসা সম্প্রসারণ যেহেতু আপনার এখন ক্যাপিটাল নেই, আমি বলবো উচিত হবে না। ঋণ নিয়ে যদি আপনি করতে চাইছেন, কিন্তু সেটা করা কিন্তু ঠিক হবে না এই সময়টায়। তাই বুঝে শুনে করবেন। যদিও আপনি চেষ্টা করছেন ঋণ নিয়ে যাতে ব্যবসাটাকে আপনি বাড়াতে পারেন। আর অবসাদ, আপনার ভিতরে একটা আলস্য অবসাদ চলে আসবে, এটা কিন্তু আপনার কাজের ক্ষতি করবে। আপনি ভাবছেন আমার সব হারিয়ে গেল, চলে গেল, কিছুই ডেভেলপমেন্ট হচ্ছে না, এটা করলে হবে না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি অবসাদ নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারই কাজের ক্ষতি হবে, আপনি ডিপ্রাইভড হবেন। আর সন্তানদের সঙ্গে ঝগড়া বিবাদ না করাই ভালো, কারণ যদি ঝগড়া বিবাদ করেন সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ একটা অন্যরকম তৈরি হয়ে যাবে। যতটা পারবেন, সন্তান হয়তো বেয়াদব হতে পারে, কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করুন, ঝগড়া বিবাদে যাবেন না এই সপ্তাহটা। কেননা আপনার কাজের কারণেও আপনাকে বাইরে যেতে হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। গেলে প্রোটেকশান নিয়ে যাবেন। যদি আপনি কোনো ধর্ম বিষয়ে আলোচনা করেন, মানে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানসিক প্রশান্তি ঘটবে, ভালো লাগবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকারা শত্রুরা তার কাছে পরাজিত করবে, এবং তিনি সেই ক্ষেত্রে কী হবে, শত্রুরা পরাজিত করার ফলে তার মাথাটা উঁচু হবে এবং তার একটা সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে তুলা রাশির জাতক জাতিকাদের। আর সম্পত্তি নিয়ে একটা বিভ্রাট, একটা অশান্তি লেগে আছে, কিন্তু সেটা নিয়ে আপনাকে কিন্তু আইনি পরামর্শ, আইনি ব্যবস্থা নিতে হবে, নাহলে সেখান থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন। একটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাকে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্যটা খুব একটা ভালো থাকবে না, একটু খারাপ হবে। অর্থনৈতিক অবস্থাটা একটু খারাপ হবে। যদি তারা ব্যয়টাকে কন্ট্রোল করতে পারেন, ব্যয়টাকে
গ্রিপে আনতে পারেন, সেক্ষেত্রে তারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। কিন্তু তাদের পরিবারের সকলের সঙ্গেই সদ্ভাব কিন্তু বজায় থাকবে। আর বাইরে যে সম্পর্ক আছে সেখানে কিন্তু একটু ঝগড়া বিবাদ হবে, সে প্রেমের ক্ষেত্রেও হতে পারে, ঝগড়া বিবাদ হবে। আর পেশা নিয়ে সে ব্যবসা বা চাকরি যাই করে না কেন সেখানে খুব একটা টেনশনের কারণ নেই, কিন্তু সপ্তাহের মাঝখানটায় দেখা যাচ্ছে যে তাদের সেই কর্মক্ষেত্রে, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে, একটা প্রেশার হবে। আর যারা খেলাধুলার মধ্যে আছেন, খেলাধুলা নিয়ে আছেন, সেখানে একটা কিছু করতে চাইছেন বা সেখান থেকে রোজগার করতে চাইছেন, সেখান থেকে তারা একটা ভালো কিছু খবর পাবে। কর্মস্থানে যে কর্মস্থানে আছেন সেখানে বিশেষ কোনো ডেভেলপমেন্ট আসবে না, অ্যাজ ইট ইজ চলবে। আর কোনো ব্যবসা আত্মীয়কে, এই সময় যারা ব্যবসায়ী আছেন, কোনো আত্মীয়কে ব্যবসায় ইনভলভ করবেন না, কেন এই আত্মীয়ের কারণেই কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হবে। যারা ব্যবসায়ী আছেন তারা সপ্তাহের প্রথম দিকে নতুন কোনো ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন, যার সঙ্গে আপনার চেনা পরিচয় নেই, আপনি পেতে পারেন নতুন কোনো সাহায্য ব্যবসায় পেতে পারেন। আর বাড়িতে খেয়াল রাখতে হবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কেন বাড়ির থেকে কোনো দামি জিনিস চুরি যেতে পারে, খোয়া যেতে পারে বা হারিয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে যাতে সেটা না হয়। আর এখন বাইরে কোথাও না যাওয়াই ভালো হবে, এসব নিয়ে আলাপ আলোচনা করে লাভ নেই, কেন বন্ধ রাখা, আলাপ আলোচনা বন্ধ রাখুন, সেটাই আপনার পক্ষে ভালো। কেন মাঝখানে দেখা যাচ্ছে আপনার চিকিৎসার খরচ কিন্তু বেড়ে যাবে, ব্যয়টা সামাল দিতে পারবেন না। আর কোনো গুরুজনের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, সেখানে আপনারই টেনশন হবে, আপনারই মনোকষ্ট হবে। আর চেষ্টা করুন যাতে নতুন কোনো কাজের যোগাযোগ হয়, পেতে পারেন, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন কোনো কাজের যোগাযোগ আপনার কাছে আসবে। তাই ভালো দিক বিচার বিবেচনা করে সেটাকে গ্রহণ করবেন, সুযোগটাকে নেবেন। আর যারা প্রেম করেন, প্রেমের জন্য তাদের অধিক সময় ব্যয় হয়ে যাবে, বেশি সময় নষ্ট না করে অন্যদিকেও কিছুটা সময় দিন, যাতে আপনার ক্যারিয়ারের উন্নতি হয়। যারা প্রপার্টি কিনতে চাইছেন, কিছু প্রপার্টি কিনতে চাইছেন, তার জন্য এটা খুবই ভালো সময় কিনতে পারেন, যদি আপনার কাছে অর্থ যথেষ্ট পরিমাণ থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে এই সপ্তাহের প্রথমে তারা একটা বড় সমস্যার মধ্যে যেতে পারেন অর্থনৈতিক অবস্থায়, সুতরাং ব্যয়টাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু বহু সমস্যায় তারা পড়ে যাবেন এই অর্থ নিয়ে। পারিবারিক ক্ষেত্রে খুব একটা চিন্তার কারণ নেই, কিন্তু শেষের দিকে কোনো সন্তানকে নিয়ে পরিবারে একটু অশান্তি দেখা দিতে পারে, তাই অ্যালার্ট থাকতে হবে। কিন্তু বাইরের লোকের সঙ্গে যদিও সম্পর্ক ভালো থাকবে, তথাপি আপনাকে সাবধানে থাকতে হবে। সম্পর্ক খারাপ হতে 1 সেকেন্ড লাগে না, ভালো করতে অনেক সময় লাগে, সুতরাং আপনাকে সাবধানে থাকতে হবে যাতে সম্পর্কগুলো ভালো থাকে, যে প্রেমের ক্ষেত্র হতে পারে। আর যে পেশায় আছেন, জীবিকায় আছেন, সেখানে কিন্তু এই কাজের কারণে কিন্তু খুবই কষ্ট করতে হবে, তাই একটু সাবধানে থাকতে হবে প্রথম দিকটায়। মাঝখানে পর থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় আসবে। প্রথমেই বলেছি ধনুরাশির জাতক জাতিকাকে যে বেহিসেবি খরচটাকে কন্ট্রোল করতে হবে। এই বেহিসেবি খরচের কারণেই কিন্তু সংসারে আপনার অশান্তি সৃষ্টি হবে। আর এই সপ্তাহে আপনি দেখা যাচ্ছে যে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কোনো কারোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার অস্থিরতা বৃদ্ধি পাবে, সেখানে কাজের চাপ এত বেশি থাকবে যে আপনি সময়ই পাবেন না। আর রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করতে হবে, কারণ ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা
দেখা যাচ্ছে চোট লেগে যেতে পারে। বাড়তি খরচ করার ফলে বাড়িতে কিন্তু আপনার এই বাড়তি খরচের কারণে অশান্তি বাঁধবে। যদি আপনি খরচটাকে লাগাম না দিতে পারেন, তাই খরচকে লাগাম দিতে হবে। আর ব্যবসায় দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় অর্থ সাহায্য তারা পাবেন, ভালোই পাবেন। আর বাড়িতে প্রপার্টি নিয়ে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। আর আপনার শত্রু আপনার পিছনে লেগে আছে, এই শত্রুর কারণে কিন্তু আপনার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই শত্রু থেকে বাঁচতে হবে, সেই জন্য প্রোটেকশানও নিতে হবে। আর সামাজিক কাজ যদি কিছু করেন, সেই কাজের কারণে কিন্তু আপনার সম্মান বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে। আর কর্মস্থানটা যদি আপনি পরিবর্তন নিয়ে ভাবছিলেন, সেটা এই ব্যাপারে এই পরিবর্তন নিয়ে কিন্তু এইবারে চিন্তাটা বাড়বে, চিন্তাটা বৃদ্ধি পাবে। আবার দেখা যাচ্ছে সন্তানের পড়াশোনা নিয়েও আপনার ভিতরে একটা টেনশন হবে, চিন্তা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি বিপদে পড়লে কোনো বন্ধু আপনাকে সাহায্য করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা তাদের খুবই ভালো থাকবে, অর্থভাগ্য খুবই ভালো থাকবে এবং তাদের চেষ্টা করতে হবে যে এই যে ইনকামটা হচ্ছে সেটাকে সঠিক কাজে লাগাতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে, যাতে তাদের ইনকামটা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সন্তানের সঙ্গে হঠাৎ ঝগড়া বিবাদ লেগে যেতে পারে তাদের কাজকর্ম নিয়ে। কিন্তু আমি বলবো সন্তানের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। তাদের বুঝিয়ে বলুন, বুঝিয়ে বললে যতটা কাজ হয় ততটাই হোক এই সপ্তাহে, ঝগড়া বিবাদে যাবেন না। আর প্রেমের ক্ষেত্রেও বলছি যে ঝগড়া বিবাদে যাবেন না যারা প্রেমের সম্পর্কে আছেন, কেন আপনাদের এই প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হবে। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হবে, মানে কেউ ঝগড়া বিবাদে ইন্ধন যোগাবে। সুতরাং সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যে পেশায় আছেন সেখানে কোনো টেনশনের ব্যাপার নেই, অ্যাজ ইট ইজ চলবে। কিন্তু বাড়িতে কোনো বাড়ির লোকের জন্য কিন্তু এই প্রেমের ক্ষেত্রে আপনার জটিলতা দেখা দেবে, বাড়ির কোনো লোকের কারণে। আর সন্তানকে নিয়ে আপনাকে খুব টেনশন দেবে, নাজাল হতে হবে কোনো সন্তানকে নিয়ে। সুতরাং যাতে সেটা না হতে হয়, কী সমস্যা আছে সেটা খতিয়ে দেখে সেইভাবে স্টেপ নিতে হবে। আর খাওয়া দাওয়া খুব সাবধানে করতে হবে, নাহলে যে কোনো কাজই হ্যাম্পার করবে আপনার এই পেটের সমস্যা। পেটের সমস্যা হলে কোনো কাজই করা যায় না। তাই পেটের সমস্যা যাতে না হয় সেদিকে আপনাকে চেষ্টা করতে হবে। আর ব্যবসায় দেখা যাচ্ছে কিছুটা ব্যবসায়ী যারা, তাদের সেখানে ব্যবসায়ে কিছুটা অশান্তি বাড়বে। এই কর্মচারীদের নিয়ে অশান্তি বাড়বে, টেনশান হবে। হ্যাঁ, তাড়াতাড়ি সেটাকে আপনাকে সলভ করার চেষ্টা করতে হবে যারা ব্যবসায়ী আছেন, নাহলে ব্যবসা আপনার হ্যাম্পার করবে। তাই অশান্তিকে বাড়তে দেওয়া যাবে না। আর যারা এমনিতেও দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ যদি সৃষ্টি হয়, দাম্পত্য কলহে যদি তারা লিপ্ত হন মকর রাশির জাতক জাতিকারা, তাহলে সেই কলহ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে, এমনকি পুলিশি ঝঞ্ঝাট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধানে থাকতে হবে, যাতে থানা পুলিশ না গড়ায় সেদিকে আপনাকে চেষ্টা করতে হবে। যে কোনো ব্যাপারে
যাতে আপনি পুলিশি ঝঞ্ঝাট থেকে দূরে থাকেন সেই চেষ্টাই আপনাকে করতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। সুতরাং স্ত্রীর সঙ্গে ভালো যোগাযোগ রাখুন, ভালো সম্পর্ক রাখতে হবে বা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এবং সেখান থেকেই আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো কাজের সুযোগ পাবেন, কাজের যোগাযোগ হবে। স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক রাখলে। অন্যদিকে দেখা যাচ্ছে কি না, বাড়িতে কোনো কাজের কারণে বা মঙ্গল অনুষ্ঠানের কারণে কিন্তু খরচ বাড়বে এবং এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি কোনো বিপদে পড়তে পারেন, বিপদ আসবে, বিপদে পড়তে পারেন, কিন্তু সেই বিপদ থেকে আপনি উদ্ধার পেয়ে, যে কোনো কারণেই হোক আপনি উদ্ধার পেয়ে যাবেন, কারো দ্বারা বা দৈব বলে আপনি উদ্ধার পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটি যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের আয়ের অবস্থানটা খুবই ভালো আছে, আয়ের স্থানটা খুবই ভালো আছে, আয় খুব ভালো হবে, কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তারা যদি নেগলিজেন্সি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকে কিন্তু এই নিয়ে একটু চিন্তা তাদের হবে। তাদের অ্যাক্টিভ থাকতে হবে যাতে আয়টা তাদের ভালো হয়, যে কোনোভাবেই তাদের আয় হতে পারে এই সপ্তাহে। আর যদিও দেখা যাচ্ছে পরিবারের ক্ষেত্রে পরিবারের মধ্যে প্রথম দিকে সদ্ভাব বজায় থাকবে না, কিন্তু আপনি সচেষ্ট হলেই দেখবেন যে পুরো ব্যাপারটা মিটে গেছে এবং পুরো সপ্তাহটাই পারিবারিক দিক থেকে আপনার ভালো যাবে। আর বাইরের সমস্ত সম্পর্কেই আপনার ভালো থাকবে, সে প্রেমের সম্পর্ক হোক, বিজনেসের সম্পর্ক হোক বা অন্য যে কোনো সম্পর্ক হোক, সেটা ভালোই যাবে। আর পেশাগত ক্ষেত্রে যে পেশায় আছেন, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে কাজের চাপ আপনার বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়বে, কিন্তু আপনার যেহেতু মনোভাবটা চঞ্চল প্রকৃতির হয়ে আছে, স্থির নেই, বিভিন্ন দিকে ছুটছে, এর ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাই মনটাকে স্থির করুন, শান্ত করুন, যে কোনোভাবে হোক মেডিটেশন করুন, মনটা স্থির হবে, স্থির হয়ে আপনি কাজ করুন, নাহলে কিন্তু এই কর্মক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি করবে। আর অন্যের কোনো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হতে পারে, অন্যের কিছু কোনো বিষয় বাড়িতে টেনে নিয়ে আসবেন না, সেই নিয়ে বাড়িতে একটা গণ্ডগোলের সৃষ্টি হবে, তো সেটা কাম্য নয়। আর খুব কাছের লোক, আপনাদের যারা খুব কাছের লোক আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কাছের লোকের কারো বিষয়ে আপনি খুশির কোনো খবর পাবেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি সেবামূলক কাজে যোগ দেয়, সেক্ষেত্রে তাদের একটা পিস, শান্তি আসবে, মানসিক শান্তি তাদের হবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানসিক চাপ বাড়বে, টেনশন হবে প্রেমের ক্ষেত্রে। আর স্বাস্থ্যের ব্যাপারে খুবই নজর দিতে হবে, কেননা সেক্ষেত্রে না হলে কিন্তু আপনার চিকিৎসা খরচ বেড়ে যাবে। সংসারে কোনো আত্মীয় যদি এসে থাকেন, তাকে নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যাতে না হয় সেটার চেষ্টা করতে হবে। আর বিবাহযোগ্য যদি কেউ থেকে থাকেন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়িতে, সেই নিয়ে বাড়িতে বিবাহের জন্য বাড়িতে আলাপ আলোচনা হতে পারে, এরকম সম্ভাবনা আছে। আর যারা চাকরি করেন সেখানে কিন্তু তাদের কাজের দায়িত্ব অনেক পরিমাণে বেড়ে যাবে। যদি সম্পত্তি থেকে থাকে, কোনো প্রতিবেশীর সঙ্গে এই নিয়ে ঝামেলা হয়ে থাকে, প্রতিবেশী আছে সম্পত্তি নিয়ে, এই প্রতিবেশীর সঙ্গে কিন্তু বিষয়টা কিন্তু যদি নিষ্পত্তি না হয়, অ্যামিকেবলি নিষ্পত্তি না হয়, তাহলে সেটা কিন্তু আদালত পর্যন্ত গড়িয়ে যাবে। এই বিষয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর এই সপ্তাহটা জলপথে ভ্রমণ না করাই উচিত হবে। আর যদিও ভ্রমণ করতে হয় খুব সাবধানে, জলপথে কিন্তু বিপদের
সম্ভাবনা রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর্থিক চাপ এই সপ্তাহে থাকবে। আর যদি ব্যবসার দিকে ভালো করে মনোযোগ না দেন, যারা ব্যবসায়ী আছেন, তাহলে সপ্তাহের শেষের দিকে কিন্তু ব্যবসায় আপনার মন্দাভাব দেখা দেবে। তাই অ্যালার্ট থাকতে হবে যাতে মন্দভাব দেখা না দেয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই। প্রথম দিকে ভালো থাকবে না, খারাপই থাকবে, কিন্তু তাদের সচেষ্ট হতে হবে যাতে অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়। তাহলে মাঝখানের পর থেকে তাদের অর্থনৈতিক অবস্থাটা ঘুরে যাবে। তাদের সচেষ্ট হতে হবে যাতে অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করা যায়। পারিবারিক নিয়ে কোনো সমস্যা নেই, আনন্দেই থাকবে, কিন্তু পাশের বাড়ির সঙ্গে আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে না। যে কোনো কারণেই হোক সম্পর্কটা ভালো থাকবে না। পেশাগত সে ব্যবসা হোক চাকরি হোক সেখানে একটু টেনশন থাকবে, প্রথম দিকে একটু টেনশন থাকবে, তাই মাথা ঠান্ডা করে চললে সেটাও ঠিক হয়ে যাবে। সে নিয়ে পরে কারণে কোনো আর টেনশন থাকবেন না। যদিও আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাই আপনার কাছে আছে এই মীন রাশির জাতক, কিন্তু মীন রাশির জাতকরা সবসময় নিজেকে নিঃসঙ্গ বলে মনে করে, বোধ করে। হ্যাঁ, তাদের মনে হয় আমার কেউ নেই, আমার জন্য কেউ নেই, আমার কেউ নেই, এরকম একটা ভাব মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। এই সপ্তাহটা বেশি করে তাদের কাছে এটা মনে হবে। যদিও তাদের কোনো শারীরিক সমস্যা থাকবে না, এই মীন রাশির জাতক জাতিকাদের কোনো শারীরিক সমস্যা এই সপ্তাহে থাকবে না। যেসব বাড়ির লোক বাইরে আছে, যারা প্রবাসী হয়ে আছে, এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা ঘরে কোনো কারণে চলে আসতে পারেন, বাড়িতে আসতে পারেন। আর যারা বেকার আছেন, কাজের চেষ্টা করছিলেন, হ্যাঁ, যে চাকরি বা অন্য কোনো কাজের চেষ্টা করছিলেন, সেই একটা ভালো খবর তারা এই কাজের ব্যাপারে একটা ভালো খবর তারা পাবেন এই সপ্তাহে, এরকম আশা করা যাচ্ছে, সম্ভাবনা আছে তাদের। আর ব্যবসায়ীদের খুব অ্যালার্ট থাকতে হবে, কেননা ব্যবসায়ে প্রথম দিকে কোনো খারাপ খবর তারা পেতে পারেন। কোথাও হয়তো লগ্নি করেছেন, সেই লগ্নি নিয়ে একটা খারাপ প্রতিক্রিয়া আসতে পারে, সেই কারণে কিছুটা আর্থিক চাপও তাদের থাকবে। আর যে কোনো কারণে হোক বাড়িতে অনেক অতিথি আপনার আসবে, অতিথির সমাগম হবে। আর সন্তান, মীন রাশির জাতক জাতিকাদের যে সন্তান কাজের ব্যবস্থা, একটা কাজ পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের সেই ব্যবস্থাটা হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবুও সচেষ্ট থাকতে হবে যাতে ব্যবস্থাটা হয়ে যায়। আর এই সময় যদিও মীন রাশির জাতক জাতিকারা দূরে কোথাও যাবার একটা পরিকল্পনা করছেন, আলোচনা করছেন, হ্যাঁ, তবে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আইনি কাজের কারণে হয়তো আদালত বা অন্য কোথাও মামলা মোকদ্দমা চলছে বা কোনো একটা সমস্যায় পড়েছেন, সেই কারণে কিন্তু আইনি খরচটা বাড়বে। আর খাওয়া দাওয়া এবং নিজের শরীরের প্রতি নজর দিতে হবে, কিন্তু লিভারটা কিন্তু আপনার ঠিক নেই, তাই লিভারজনিত সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। আর রাস্তাঘাটে চলাফেরাও খুব সাবধানে করতে হবে, কেয়ারফুলি করতে হবে। গাড়ি টাড়ি যদি চালান সেই ব্যাপারেও সাবধানে চালাতে হবে। হ্যাঁ, রং ড্রাইভ করলে চলবে না, খুব সাবধানে আপনাকে চলতে হবে, সাবধান করতে হবে, নাহলেই কিন্তু আপনার শারীরিক আঘাত লাগবে। আর শরীরে কোনো যন্ত্রণা যদি থেকে থাকে, হ্যাঁ, সে স্পন্ডিলাইটিসের ব্যথা হোক বা অন্য কোনো ব্যথা হোক, পুরনো ব্যথা হোক, সেগুলো একটু জেগে উঠবে, সেই কারণে কিন্তু আপনারও কাজেরও ক্ষতি হয়ে যাবে। সুতরাং প্রিকশন নিতে হবে যাতে ব্যথাটাকে কন্ট্রোলে রাখা যায়। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই হলো
13ই জুলাই থেকে 19শে জুলাই সাপ্তাহিক রাশিফল, 12 রাশির সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।